সূরা ইখলাস ৩ বার পাঠ করে হাতের বৃদ্ধা আঙ্গুলে ৩টি ফু দিন। যে কেউ আপনার বশ হবে, আপনার বাধ্য হবে। সম্মানিত দর্শক, আজকে এরকম খুবই গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে বলতে যাচ্ছি, যে আমলটি খুব সহজে আপনারা সকলেই করতে পারবেন এবং যে কোনো সময় এই আমলটি আপনারা করতে পারবেন। তো ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, না হয় কিছুই বুঝবেন না, আমলটি শিখতে পারবেন না। সম্মানিত দিনী ভাই বোনেরা, যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, তো আপনাদেরকে এই আমলটি কোন সময় করতে হবে, কিভাবে করতে হবে? এই আমলটি আপনারা যে কোনো সময় করতে পারেন। আপনারা শুধুমাত্র পবিত্রতা অর্জন করে আপনি এই আমলটি করতে পারবেন। শর্ত হচ্ছে, আপনাকে অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যদি আপনারা নামাজ না আদায় করেন, তাহলে কিন্তু আপনাদের আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আপনাদের এই আমল থেকে কোনো ধরনের ফলাফল পাবেন না। সেই জন্য আপনাদেরকে প্রথম যে কাজ হচ্ছে নামাজ আদায় করা। যদি আপনি নিজে এই আমলটি করেন, তাহলে অবশ্যই আপনাকে নামাজ আদায় করতে হবে, অন্যথায় এই আমল থেকে আপনি কোনো ধরনের ফলাফলের আশা করতে পারবেন না। আর তারপরে কথা হচ্ছে, পবিত্রতার সহিত এই আমলটি করতে হবে এবং শর্ত হচ্ছে নামাজ, পবিত্রতা এবং সহি শুদ্ধভাবে এই আমলটি করা। যে সূরাটির মাধ্যমে সূরা ইখলাসের মাধ্যমে যেহেতু আপনি এই আমলটি করবেন, সেহেতু আপনাকে এই সূরাতুল ইখলাস সহি শুদ্ধভাবে শিখতে হবে, না হয় কাজ হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সহি শুদ্ধভাবে আপনারা অবশ্যই সূরাতুল ইখলাস শিখে নেবেন। তারপরে আপনাদের কাজ হচ্ছে এই আমলটি কিভাবে করতে হবে। এই আমলটি আপনি যে ব্যক্তিকে উদ্দেশ্য করে, মানে যার জন্য আপনি এই আমলটি করবেন, তাকে উদ্দেশ্য করে আপনাকে আমলটি শুরু করতে হবে। প্রথমে 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকমভাবে দুরূদ শরীফ পাঠ করতে হবে। হ্যাঁ, অনেকে হয়তো এই দুরূদ শরীফ পারেন না, তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন। অবশ্যই দুরূদ শরীফ ইস্তিগফার পাঠ করতে হবে। তারপরে যাকে উদ্দেশ্য করে আপনি আমলটি করতেছেন, তার কথা মনে করে, তার নাম মনে করে, আপনি ওই ব্যক্তির নাম মনে করে আপনি এই যে সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। পাঠ করে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি ওই বৃদ্ধা আঙ্গুল, এই যে বৃদ্ধা আঙ্গুলের মধ্যে আপনি 3টি ফু দিবেন। ঠিক আছে, এই বৃদ্ধা আঙ্গুলটা এভাবে রাখবেন। এভাবে বৃদ্ধা আঙ্গুলটা রেখে তারপরে আপনি আমলটি করে এখানে ফু দিবেন। এরকমভাবে ফু দিবেন, ফু দিয়ে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তো এই হচ্ছে আমল। এই আমলটি করলে কি হবে? এই আমলটি করলে যাকে আপনি উদ্দেশ্য করে আমলটি করবেন, ওই ব্যক্তি আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনার কথা মতো চলবে এবং আপনার অবাধ্য থাকবে না। ঠিক আছে, আপনার সন্তান বা স্ত্রী, স্বামী বা যে কারো প্রিয় মানুষ যাকে আপনি আমলটির মাধ্যমে বশ করতে চান, তাকে উদ্দেশ্য করে আপনি আমলটি করতে পারেন। তো কোরআনে আমল অবশ্যই কাজ হবে যদি আপনারা যে শর্তগুলো বললাম সেই শর্তগুলো মেনে এই আমলটি করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।